ভালোভাবে দুটার সাথে দুটা ট্যাপ মারি দিব। এখানে কিন্তু কোনো কন্ট্রোল বক্স নাই এই কোম্পানির মোটরে, অনেকগুলোতে আবার কন্ট্রোল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ আরমান, বেড ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটর, জেড মোটর। এগুলাতে যাদের পানি উঠে না তাদের জন্য মূলত এই কাজ। দেখতে পাচ্ছেন এখানে জেড মোটরটা ছিল, এখানে 5 নিকল এটা দিয়ে জেড মোটরটা দিয়েছিল। এখানে কিন্তু আমরা আজকে পানি উঠতেছি না, যার কারণে আমরা 40 ফিট পাইপ দিয়েছিলাম, এখন 40 ফিট নিচে চলে গেছে, তাই পানি উঠতেছে না। তাই আমরা এটা মধ্যে আমরা সাবমার্সিবল লাগাবো, 2 ইঞ্চি সাবমার্সিবল। যদি বোরিং 2 ইঞ্চি হয় আপনি নিশ্চিত থাকতে পারেন এই কাজটা আপনার জন্য। তো ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকুন। আর আপনার যদি দেখতে পাচ্ছেন আমাদের 2 ইঞ্চি সাবমার্সিবলটা এখানে 5 নিকল একটু মোটা, তাই ঢুকতেছে না। আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ফ্লোরটা ভাঙতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা আমরা সর্বপ্রথম শুরুতেই ভেঙে ফেলতেছি হ্যামার দিয়ে ভাঙার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 ইঞ্চি সাবমার্সিবল। আপনারা অনেকেই জানেন, কেউ কেউ 1.5 ইঞ্চির কথা বলেন। যাদের 1.5 ইঞ্চি বোরিং পানি উঠে না তাদের জন্য ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে 2 ইঞ্চি যাদের বোরিং তাদের ব্যবস্থা। যাদের 1.5 ইঞ্চি বোরিংয়ে পানি উঠে না তারাও কিন্তু একটা সুযোগ আছে। এটা ভিডিওটা আগামী ভিডিওতে ওইটা আসবে 1.5 ইঞ্চির মধ্যে কি করতে হবে। আপাতত 2 ইঞ্চিতে যাদের জেট মোটর পানি উঠে না তাদের জন্য এই 2 ইঞ্চি সাবমার্সিবলটা দেখতে পাচ্ছেন। প্রথমে 2 ইঞ্চি সাবমার্সিবলের যে কেবলগুলো সেটিং করতেছি। সাবমার্সিবলগুলো আসে মূলত 2 পার্ট, যেই ফাঁকাগুলো আছে ওইগুলো 1 পার্ট, আর যেই মোটরটা আছে ওইটা আছে 1 পার্ট। তো আমরা প্রথমে 2 পার্ট একসাথে লাগানোর পর কেবলটার সাথে যে স্ক্রুগুলো আছে ওইগুলো ভালোভাবে টাইট দিয়ে নিব। ভালোভাবে আপনারাও চাইলে কিন্তু ভালোভাবে টাইট দিতে পারেন, কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা আগামাথা কিছুই বুঝবেন না। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটরের যে বোর্ড কানেকশন ওইটা হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন আমরা একটু সেফটির জন্য এই এর মধ্যে যেটা অ্যাঙ্গেলের গার্ড আছে, তারের গার্ড, ওইটা দিয়ে কিন্তু আমরা ট্যাপ মেরে দিলাম। ট্যাপটা না মারলেও চলবে। তো এগুলো হচ্ছে এসএস তার, আপনারা ভালো করে জানেন। তো এখানে পানির লেয়ার যেহেতু নিচে চলে গেছে, আমরা কি করছি এসএস তারগুলো সাবমার্সিবলে ঢুকাই নিব। বড় সাবমার্সিবল সবাই লাগাইছেন, কিন্তু এই 2 ইঞ্চি সাবমার্সিবল অনেকেই চিনেন না, কিন্তু 2 ইঞ্চি সাবমার্সিবল সবচেয়ে বেস্ট আমি মনে করি যাদের মোটরে পানি উঠে না তাদের জন্য। 2 ইঞ্চি সাবমার্সিবলে অনেক তাড়াতাড়ি করে, কিন্তু ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। 2 ইঞ্চি সাবমার্সিবলের যে এসএস তার আছে ওটা কিন্তু সর্বপ্রথম আমাদের উপরে থাকতে ঢুকাই নিতে হবে। এটা যদি না ঢুকাই তাহলে আপনার মোটরের কোনো সেফটি নাই। পরবর্তী যদি কোনো কারণে আটকে যায় তাহলে এই যে এসএস তারটা আছে এটা হচ্ছে আমাদের শেষ ভরসা, এর সে কিন্তু আর কোনো ভরসা নাই। এসএস তারটা মোটামুটি কমপ্লিট ঢুকানো। এরপর আমরা এসএস তারটা ভালোভাবে টাইপ লাগাই নিব। এরপর টাইট কালাম দিব। টাইট কালাম আপনারা ভালোভাবে চিনেন অবশ্যই। টাইট কালামটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা বোরিংটা অনেক গর্ত করে ফেলেছি এবং মাটি দ্বারাও কিন্তু খনন করছি। এই 5 নিকলটা একটু বেশি মোটা ছিল থিকনেস, সেই কারণে কিন্তু আমরা সাবমার্সিবলটা আমাদের ফ্লোরটা ভাঙতে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যেটা প্লাস্টিকের পাইপ আছে ওইটা দিয়ে কিন্তু আমাদের সাবমার্সিবলটা রেডি করছি। রেডি করার পর দেখতেই পাচ্ছেন সর্বপ্রথম সাবমার্সিবলটা ঢুকাইলাম। সাবমার্সিবলটা ঢুকানোর পর এখানে কিন্তু আমরা 345 ইউজ করতেছি। 345টা ইউজ করার মূল কারণ হচ্ছে এখানে 1 ইঞ্চি পাইপের থাকে না, 2 ইঞ্চি সাবমার্সিবলের ডেলিভারি থাকে মাত্র 345 হলেও কিন্তু পানিটা আপনি সারা জীবন পাবেন না। মনে করেন খরার সিজনে হোক বা এয়ার সিজনে হোক, সব সময় কিন্তু আপনারা এই সাবমার্সিবলটাতে পানি পাবেন। যদি আপনাদের জেট মোটরে পানি না ওঠে অবশ্যই এইটা ব্যবহার করবেন, আমরা যেটা ব্যবহার করতেছি। তো একটার পর একটা কিন্তু আমরা কলাম পাইপ ঢুকাতেই থাকতেছি। কলাম পাইপ ঢুকানোর সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার যে এসএস তার আছে ওইটা কিন্তু কলাম পাইপের সাথে একটা ভালোভাবে ট্যাপ মারিয়ে নিতে হবে। ট্যাপ যদি না মারেন তাহলে ওটা এলোমেলো হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু আপনাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। তো আপনারা একটার পর একটা দেখতে পাচ্ছেন আমাদের 3টা কলম পাইপ শেষ, ভালোভাবে টাইপ মারিয়ে নিতেছি। 3টা কলম পাইপ আমরা কিন্তু এখানে মোট 6টা কলম পাইপ দেবো। পরবর্তীতে চাইলে আমরা 80 ফুট 100 ফুটও দিতে পারি, কিন্তু অতগুলোর প্রয়োজন নাই। যেহেতু এখানে প্রয়োজন কম তাই মোটরে বেশি প্রেশার দিচ্ছি না। আমরা যদি 80 ফুট বা 100 ফুট দিই তাহলে কিন্তু অনেক প্রেশার হয়ে যাবে মোটরের জন্য। তো যেহেতু আমাদের 2 ইঞ্চি মোটর সেই জন্য আমরা বেশি নিচে দিচ্ছি না। যদি প্রয়োজন হয় অবশ্যই দিব, এটা নিয়ে কোনো টেনশন নাই। তো দেখতে পাচ্ছেন আমাদের 4 নম্বর পাইপটা অলরেডি মোটামুটি ঢুকে গেছে। 4 নম্বর পাইপটা ঢুকানোর পর আমরা মাঝে মধ্যে দেখবেন একাধটুকু আটকানোর সম্ভাবনা থাকে, যেহেতু 2 ইঞ্চি বোরিংয়ের সাথে ওই 2 ইঞ্চি সাবমার্সিবলটা। 2 ইঞ্চি বোরিংয়ের জন্য যে সাবমার্সিবলটা আছে ওটা 1.5 ইঞ্চি থেকে একটু বেশি হবে, 2 ইঞ্চি থেকে একটু কম হবে। তাই মোটামুটি পারফেক্ট বলা যায় সম বিপদের জন্য কিন্তু এটা পারফেক্ট। এরপর আমরা 5 নিকলটা দিয়ে দিলাম। 5 নিকলটা দিয়ে দেওয়ার পর এসএস তার সবগুলো ঢুকায় নিচ্ছি। এসএস টাইপটা ভালোভাবে টাইপ দিলাম।
এরপর কিন্তু আমরা 1.5 ইঞ্চি পাইপের যে নিপলটা আছে ওইটা লাগাই নিছি, ওইটা না নিলেও চলে। এখানে মালিক পক্ষরা এখানে একটা ফিটিং থাকে 2-3 ফুট, ওই ফিটিংটা আনে নাই, যার কারণে আমরা কিন্তু এটা পুরনো যেটা আছে ওইটা দিয়ে বানাই নিছি কোনো রকম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইরেক্ট জ্বালাইটি, যেটা এমনি জেট মোটর বসাই ওইটা। তো ওই জ্বালাইটিটা কিন্তু আমরা সহজেই লাগাই নিচ্ছি এটার সাথে, দেখতেই পাচ্ছেন 3-4 পাইপের সাথে ওইটা দিয়ে কিন্তু পানি কানেকশন হবে। আমাদের কানেকশন প্রায় শেষ। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা ইনশাল্লাহ এই কাজটা অবশ্যই শিখতে পারবেন। শিকার শেষ নাই ভাই, দুলনা থেকে কবর পর্যন্ত মানুষের শিকার শেষ নাই। তো আমরাও মোটামুটি অনেক কিছু জানি, যা জানি তা শেখানোর চেষ্টা করি। আমিও ভাই নাহান্দা নালায়ক একজন মানুষ, তারপরেও কাজ করে ভালোভাবে কাজ করার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা সাবমার্সিবলটা লাগাই নিলাম অলরেডি, কিন্তু এখন আমরা পানির কানেকশনটা দেবো। পানির কানেকশনটা দেওয়ার পর বুঝতে পারবো মোটরটা কি আমাদের সাকসেসফুল হয়েছে কি হয় নাই। তো আশা করি সাকসেসফুলই হবে। ভালোভাবে দুটার সাথে দুটা ট্যাপ মারি দিব। এখানে কিন্তু কোনো কন্ট্রোল বক্স নাই এই কোম্পানির মোটরে, অনেকগুলোতে আবার কন্ট্রোল বক্সও থাকে, এটাতে কিন্তু কোনো ধরনের কন্ট্রোল বক্স নাই, যার কারণে আরও সুবিধা বেশি হয় আমাদের কাজ করতে। কন্ট্রোল বক্স ফিটিং করার যে ফেরাটা আছে ওই ফেরাটা নিতে হয় না। তো আমার কানেকশন প্রায় শেষ, ইলেকট্রিক্যাল কানেকশন। তো এখন আমরা মোটরটা চালু করব। দেখতেই পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে, মোটরের সুইচটা দিছে, এখন পানি আসবে আশা করি। তো দেখতে পাচ্ছ পছন্দ গতিতে কিন্তু হাওয়াটা আসতেছে, তো পানি উঠে গেছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পানির সার্ভিসটা দিচ্ছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা লাগানোর। তো